ফকিন্নির বাচ্চা, তুই যে ভাব মারিস এখন, তোর যদি টাকা পয়সা সারা জীবনে যদি তুই বাংলাদেশের সালমান এফ রহমানও হইস, তাও আমরা বুঝবো তুই যে ফকিন্নির পোলা। তোর বাপ চরে থাকতো, তোরা এই কালায়া থেকে যায়, তারপরে তোর থাকার ঘর ছিল না, সেখানে কালায়া থেকে থাকতে, এটা আমরা জানি। এটা তুই কি ঠিক করে করতে পারবি? এই কথাগুলো আজকে আনতে চাইনি। ওর ইদানিং দেখবেন চলাফেরা, ওর পাঞ্জাবি মানে নতুন নতুন পাঞ্জাবি, তারপরে হাঁটার যে ধরন, হাঁটার ভাবটা দেখলে আপনি বুঝবেন যে ফকিন্নির পোলাদের টাকা পয়সা হইলে কি হয়, এটা এরে দেখে ভালো করে বুঝবেন। তো তার মূল কাজটা যেটা, সেটা হচ্ছে এখন যেটা হয়েছে, সে মূলত একটা ভাব ধরতে চাচ্ছে, একটা সুশীল একটা ভাব ধরতে চাচ্ছে। মাঝে মাঝে দেখবেন মবের বিরুদ্ধে কথা বলে, মব হচ্ছে এই সে এরকম কথাবার্তা বলতে দেখতেন না? অথচ ওর এই যে কিছু ওর এই বাউফল, তারপর কি বলে কালায়ামালা এইসবের কয়েক জায়গার গলা চিপার কিছু পোলাপানে নিয়ে ওইখানে ঢাকা শহরে মাস্তানি করেছে। এই 5 তারিখের বহুত মানুষের, আওয়ামী লীগের লোকজনের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর, এগুলো তো কালকে পোস্ট করেছে, আমি করেছি। ও যে কাজগুলি ও করে, এই কাজগুলো আমার উপর দিয়ে চালিয়েছে। তুই নুরু শোন, তোর একটা কথা বলি, তোর কোনো বাপের যদি কোনোদিন জানতে পারিস যে ইলিয়াস কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কোনো কারোর কাছে যায়, তারপরে চাঁদাবাজি করছে, কারোরে তদবির করে করছে, এটা বদলি করা তো পরের কথা, তদবির করছে কিনা তুই এটা খোঁজ নিস, যায় কারোর কোনদিন করছে কিনা। যদি একটা দেখাইতে পারিস, নিজের জুতা দিয়ে নিজের গালে লাগাবো। তুই তোর মতো মনে করিস তুই সবাই রে, সে এগুলো কালকে পোস্টে লিখেছে। প্রথম 5 তারিখের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ভাইরে এখন তো আপনারা সবাই পাবেন খুব সহজে। তাজুল ভাইরে জিজ্ঞেস করেন, তাজুল ভাই ফোন করলো, ইলিয়াস এই বেয়াদব কয়েকটা উচ্ছৃঙ্খল পোলাপান নিয়ে এসে তারপরে এরকম বলতে, সে আমারে বলতেছে 1 মিনিটও চেয়ারে বসতে দিবে না, কারণ কি তার লোক ওইখানে নিয়োগ দিতে হবে প্রসিকিউটর হিসাবে তাজুল ভাইয়ের ইয়েতে অফিসে। তাজুল বলছে না, এটা তো আপনার কথা মতো হবে না, সরকারের এটা নিবে, পদক্ষেপ নেবে, সেটা সরকারের ব্যাপার, এটা আপনার ব্যাপার না। তাজুল ভাই স্টেট কার্ড কথা বলে আইছে। তো তাজুল ভাই এই অপমান সহ্য না, আমার ফোন দিয়েছে তাজুল ভাই, বলছে ইলিয়াস এই ব্যাপার কি। তা আমি জাস্ট খালি পোজ দিলাম, বলছে নুরু তোরে 2 মিনিট সময় দিলাম, 2 মিনিটের মধ্যে ওইখান থেকে বের হয়ে আসবে, মাস্তানি সব জায়গায় করবি না। আচ্ছা তাজুল ভাই আমি ভীষণ পছন্দ করি। সাথে সাথে রাশেদ ফোন দিছে, বলি ভাই আপনি এই পোস্টটা ভাই ডিলিট করেন, আমরা ভাই এখান থেকে চলে যাচ্ছি, সরে আসছে। আচ্ছা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন স্বাস্থ্যমন্ত্রী একজন ব্যক্তিগত সহকারী ছিল, সেই ছেলেটা একজন জুলাই যোদ্ধা, তার হাত দিয়ে বহু জুলাই এই যুদ্ধে আহত বহু মানুষকে সে এই সুস্থ করেছে। এইটার কারণেই তাকে এই মন্ত্রীর পিএস বানানো হয়েছিল। সে বহু পোলাপানকে, সে রাশিয়া থেকে আপনার এমবিবিএস করেছে, যে কারণে রাশিয়ায় তার অনেক এই মেডিকেলে আপনার অনেক প্রফেসর ছিল, ভালো ভালো হসপিটাল ছিল, সেগুলি সে চিনত। সে বিভিন্ন রোগীকে নিয়ে গিয়েছে। এমন একজন মানুষকে সে তার একটা তদবির করেছে, তাদের কাছ থেকে আপনার কিছু জিনিস কিনতে হবে, এটা নুরু দিবে, সাপ্লাই দিবে। সে বলছে না ভাই আমি এটা পারবো না। কেন পারবে না? তার বিরুদ্ধে যায় আপনার দুদকের সামনে যায়, তার পোলাপান কয়টা আছে, 50-60 জন পোলাপান আছে, এগুলো টাকা পয়সা দিয়ে পালে আগে বিকাশের টাকা খাইতো, এখন দান্দাবাজি টাকায় খায়। তো এখন হয়তো সংখ্যা আরো বাড়বে। দুদকের সামনে যায় এক দফা এক দাবি নিয়ে বসে, ওই ওনারে পিএসসি করতে হবে। দুদকের যায় সেখানে ফাইল করছে, সেখানে মব সৃষ্টি করে সেই ছেলের বিরুদ্ধে তারপরে করা হয়েছে। সেই পিএস আমার ফোন দিল, ভাই এই ব্যাপার। আমি সাথে সাথে এটা খোঁজ নিলাম, নিয়ে দেখলাম যে ছেলে খুব ভালো। সে বাইরে তখন দুদকে সে যখন করেছে, আপনার কমপ্লেন করেছে, সে তখন রাশিয়াতে। এই নুরু বলেছে দুদককে যে সে রাশিয়া পালিয়ে চলে গিয়েছে। অথচ নুরু তখন একজন রোগী, খুব সিরিয়াস একজন রোগী, আপনাদের মনে আছে যে যার ওই যে মুখ দিয়ে আপনার এই নাকটাকে এগুলো সব যে একদম হয়ে গিয়েছিল আর কি, বিকৃত হয়ে গিয়েছিল, সেই ছেলেকে সে ওইখানে ট্রিটমেন্ট নিয়ে দিতে গিয়েছে। সেই ছেলেরও বক্তব্য আমাকে পাঠিয়েছে, শোনেন আপনারা। আমি সেগুনচন্দ্র ভগবান এমনিতে সবাইকে দাদা নমস্কার ও রচি ভাগ্যদের আসসালামু আলাইকুম। এই জুলাই আন্দোলনে শুরু হওয়া 5 আগস্টে সফল আহতদের নিয়ে যে ডাক্তার কাজ করেছেন, সেই ডাক্তার হচ্ছেন স্বাস্থ্য উপদেষ্টা ধরনের ব্যক্তিগত কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসান। রাশিয়া আমার ছাত্র দিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য। তো আমি এখন শুনতে চাচ্ছি ওনার নামে অনেক মিথ্যা ভূগোল ছড়াচ্ছেন, উনি নাকি কোটি কোটি টাকা রাশিয়া সাক্ষাৎ করেছেন। আরও শুনতে চেয়েছি উনি নাকি বাংলাদেশে আট দেন না। তো আমি তো দেখছি এখন উনি বাংলাদেশে আছেন। কিছু চিঠি শুদ্ধভাবে লোক আছেন যারা মিথ্যা অপবাদ ছড়াচ্ছেন। আমি তাই এসব দেশের এখন দেখতে বলতে চাই যে তারা যেন একজন মানুষকে কাটতি থেকে বরখাস্ত করা দেয়, যেন থেকে ঠিকমতো কিছু নিয়ে খাটতে, কারণ এই বিষয়টি কিছু করলাম, তাহলে এটা আমাদের দেশের জন্য খুবই দুঃখজনক। এমনকি আসাম নামের ভাই অনেক ভালো মানুষ, তিনি আমার সাথে ছিলেন প্রায় 2 মাসের মতো সেখানে। আমি দেখেছি উনি অনেক ভালো মানুষ। আচ্ছা, এরপরে হলো তার এলাকার আপনার কালাইয়া, সেখানে আপনার গলাচিপায়
সেখানে আপনার করছে গলাচিপাতে ওইখানকার ইউএনও ছিল, সেই ইউএনওর কাছ থেকে 72 লক্ষ টাকা একদম 5 তারিখের পরপরই 72 লাখ টাকা খেয়ে দিছে। সেই খাওয়ার আবার একটা কঠিন কৌশল করে তারপরে সে খাইছে। ওই লোক আওয়ামী লীগের লোক, তারা বলছে আপনারা আমি রাখবো, আমি কি পাবো? তখন সে একটা সিস্টেম করছে যে নুরুকে সংবর্ধনা দিবে। এই সংবর্ধনার কথা বলে 72 লাখ টাকা খরচ করছে একটা সংবর্ধনার পিছনে। এটা সেই ইউএনওর সেই ইয়ের মধ্যে এখনো পর্যন্ত আছে। অতএব সেইখানে যখন 72 টাকা খরচ করতে হলে তো একটা হিসাব খরচটাও দেখাইতে হবে। প্যান্ডেল করছে, বিশাল এক প্যান্ডেল। এই যে প্যান্ডেল আপনারা দেখতেছেন, এইটা লোকজন নাই, খালি জায়গা। নুরু যায় থাকবে, এক রাত থাকবে, এক রাতের জন্য একটা এসি কেনা হয়েছে। সেই এসি রুমের মধ্যে নুরু থাকতো। নুরুর বাপ তো হইল গিয়ে জমিদার, নুরু জীবনে তো এসি ছাড়া ঘুমায় নাই। নুরুর জন্য এসি কিনতে হয়েছে এক রাতের জন্য। এই এসি মেসি কিনা আমার কাছে ওই পুরা এই কাগজ আছে, এই যে তালিকা দেখছেন, এই বিভিন্ন নামে দেখায় টোটাল প্রায় 73 লাখ টাকা সে ওখান থেকে উঠাইছে। এই টাকাটা পুরা নুরু মেরে দিছে। এইভাবে সে এই 5 তারিখের পর থেকে পুরা সময়টাতে সে আপনার নানান ধরনের টাকা লুটপাট করছে। তো এই ফকিন্নির পোলার আপনার পা থেকে মাথা পর্যন্ত পুরাটাই দুর্নীতি, অনিয়ম, মানুষের টাকা আত্মসাৎ, এটাতে ভরা। সে জীবনে কোনোদিন আওয়ামী বিদ্বেষী ছিল না, সে আওয়ামী বিরোধী জীবনও কখনো ছিল না। তার রক্তের মধ্যে আওয়ামী লীগ। তার বাবার একটা বক্তব্য আপনারা শুনেন, তার বাপ তারে নিয়ে কি বলে। রাজনৈতিক ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা যদি আমি বলি দেশে ছিল না, তাহলে আমি ভুলের রাজ্যে বসবাস করি। এখন বাংলাদেশে বঙ্গবন্ধুর পর দ্বিতীয় নেতা ভিবিনুর। আমি আপনাদের কাছে আরেকটা কথা বলি, আমি এখান থেকে বিদায় নেব। বিএনপি কিন্তু রাজনীতি করিয়া এই দেশ, জাতীয় পার্টি কি রাজনীতি করিয়া ক্ষমতায় আছে? কি বলেন? জাতীয় পার্টিও রাজনীতি করে আসে নাই, বিএনপিও রাজনীতি করে আসে নাই, বঙ্গবন্ধু রাজনীতি করে আসে। বাবর থেকে সে এখন জাতীয় নেতা। তার সামনে বাংলাদেশে এখন জাতীয় নেতা আর নাই। মনে মনে পালা খায় অনাগর নেতার, তার সাথে যোগাযোগ করে তারেক রহমান। তোমরা এখানে বইয়া ছোলা পালা খায়। তার এলাকার আরেকজন আছে, সেও তার আত্মীয়, সেও ওইখানকার আওয়ামী লীগের পদে ছিল। সেই লোক তাকে হইল গিয়া এই গলাচিপার আপনার বানাইছে, বাউফলের আপনার শেখ মুজিব বানাইছে। শুনেন তার বক্তব্য। যিনি এই সারা বিশ্বে যাকে চেনে তিনি হলো নূর ভাই। আমি সর্ববিশ্বাস ইউনিয়নের 1 নং ওয়ার্ডবাসীকে বলতে চাই, ধর্মাত নির্বিশেষে গোপালগঞ্জ আমাদের শেখ হাসিনার বাড়ি, সেখানে অন্য কোনো গান নাই, শুধু গান হলো একটা নৌকা। আমাদের এই 10 মিনিট গলাচিপা, আমরা তরে ভোট দেবো না, আমরা ভোট দেবো চরে। আমাদের গান হলো একটা, সেটা হলো সর্ববিশ্বাস ইউনিয়ন তৃতীয় গোপালগঞ্জ নামে। নুরু এত সহজ না। আমেরিকার জীবন, আমেরিকায় আসে আর টাকা গাছ থেকে পড়ে যায় এরকম না। এখানে যারা সুট টুট পরেও বাংলাদেশে যায় না, এরা এখানে কে কি করে, তোর তো 14 গোষ্ঠীর মধ্যে মনে হয় আমেরিকা কেউ থাকে না, থাকলে জিজ্ঞেস করিস।